চলে এসেছি আমার 4th সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীদের কাছে। যেহেতু 6th সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তাদের নিয়ে তো যথেষ্ট ব্যস্ত রয়েছি। তো তার মাঝে আমি আমার এই 4th সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীদের কি করে ভুলে থাকতে পারি, দর্শন বিষয়ের একদম গুরুত্বপূর্ণ গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে তোমাদের চলে এসেছি। একদম চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেক চ্যাপ্টার থেকে দুটো বা তিনটে। তোমরা জানো যে একটা চ্যাপ্টারের কত কোশ্চেন্স হয়, আমি মাত্র দুটো বা খুব জোর হলে তিনটে, তাও কিন্তু সব কটার নয়, এরকম করে কোশ্চেন্স তোমাদের বানিয়ে নিয়ে এসেছি। ওকে, তোমরা জানো যে তোমাদের 10 নম্বরের কটা পরে, চারটে পরে দুটো করতে হয়, আর 5 নম্বরের 6টা পরে, তাহলে 6 আর 4 কটা 10, টোটাল 10টা কোশ্চেন্স তো তোমাদের পড়তেই হচ্ছে। অর্থাৎ 10টা কোশ্চেন্স না পড়লে তোমরা করবে কি? তো মিনিমাম সেরকম কোশ্চেন্স তোমাদের তো নিয়ে চলে এসেছি। তো এই কটা কোশ্চেন্স দেখলে 4th সেমিস্টারে দর্শনের চিন্তা পুরোপুরি শেষ। চলো দেখে নিই একদম গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো। চলো শুরু করছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চ্যাপ্টার কটা রয়েছে? 6টা চ্যাপ্টার রয়েছে। সেই 6টা চ্যাপ্টার থেকে অধ্যায় ধরে ধরে মাত্র দুটো করে প্রশ্নই ধরে নাও, তোমাদের আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে বলে দিচ্ছি। পরীক্ষায় পড়বে কটা? 10টা প্রশ্ন। আমি যদি দুটো করে বলি তাহলে কটা হলো? 12টা প্রশ্ন। মাত্র তোমাদের দুটো অতিরিক্ত দিচ্ছি আমি, তাই না? তোমরা বুঝতে পারছো গাদা কোশ্চেন্স কিন্তু নেই, এবং যে কটা কোশ্চেন্স দিচ্ছি 10 আর 5 তোমাদের দুটোই কভার হয়ে যাচ্ছে। তো চলো দেখে নিই। বিবেকানন্দ থেকে কি করছো? বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের বৈশিষ্ট্য করছো, আর বিবেকানন্দের জ্ঞান যোগের স্বরূপ হয়ে গেল। রবীন্দ্রনাথ থেকে কি করছো? রবীন্দ্রনাথের অসীম আর সসীম মানুষের স্বরূপ। আর 2 নম্বর করছো ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো। শ্রী অরবিন্দ, এখান থেকে কি করছো? অরবিন্দের মানব বিবর্তনের যে স্তর কিভাবে ব্যাখ্যা করছে কোশ্চেন্সটা, আর অরবিন্দের পূর্ণযোগের বৈশিষ্ট্য। 4 নম্বর অর্থাৎ রাধাকৃষ্ণ থেকে কি করছো? রাধাকৃষ্ণনের মানুষের যে সসীম আর অসীম দিকটা ব্যাখ্যা করেছেন সেটা আলোচনা করতে হবে, আর রাধাকৃষ্ণনের ধর্মীয় অভিজ্ঞতার স্বরূপ আলোচনা করো। গান্ধীজি দিয়ে কি করবে? গান্ধীজির সত্যের ধারণাটি লেখো, আর গান্ধীজির মতে অহিংসা কি সেটা আলোচনা করো। আর লাস্ট করছো ইকবাল থেকে কি করছো না, ইকবালের মতে ঈশ্বরের স্বরূপ আলোচনা করো। অর্থাৎ ঈশ্বরের স্বরূপটা হচ্ছে বিশ্বতাত্ত্বিক যুক্তি যদি বলা হয় তাহলে তোমরা একই কোশ্চেন করছো, আর করছো আত্মার স্বরূপ আলোচনা করো। তাহলে কটা কোশ্চেন হলো? একদম 12টা। বলেছিলাম 12টা, তো 12টাই দিলাম। তো এই 12টা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারছো, দর্শন বিষয়ের চিন্তা পুরোপুরি শেষ। এবার কথা হচ্ছে, আমি এক্সট্রা কোশ্চেন তো দেবই, না বললেও আমি দেবো, কারণ আমার প্রতি বছর এমনকি আজকেও এই দর্শনটাই 6th সেমিস্টারের এক্সট্রা থেকেই এসেছে। তার জন্য এক্সট্রাকে ফেলা যাবে না। চলো এইগুলো আগে করে নেবে, তারপরে এক্সট্রাটা করবো। ওকে, তো বিবেকানন্দ থেকে এক্সট্রা কি করছো না, বিবেকানন্দের বিশ্বজনীন ধর্মের স্বরূপ আর বিবেকানন্দের মায়াতত্ত্ব। রবীন্দ্রনাথ থেকে কি করছো না, অমঙ্গলের সমস্যা সম্পর্কে রবীন্দ্রনাথের কি মত সেটা আলোচনা করো। অরবিন্দ থেকে কি করছে না, অরবিন্দের মতে যোগ শব্দের অর্থ কি, তার সমন্বয়াত্মক যোগের ধারণা ব্যাখ্যা করো। রাধাকৃষ্ণ থেকে কি করছে না, সংজ্ঞামূলক প্রতীতি সম্পর্কে রাধাকৃষ্ণের ধারণা আলোচনা করো। গান্ধীজি থেকে কি করছে না, সত্যই ঈশ্বর এই মতটি গান্ধীজি হিসেবে ব্যাখ্যা করো। আর ইকবালে কি করছে না, ইকবালের মতে জগতের স্বরূপ আলোচনা করো। তো এক্সট্রা কোশ্চেন কটা দিলাম আমি জানি না, কিন্তু তোমাদের মানে মেন অর্থাৎ প্রধান যে প্রশ্ন দিলাম সেটা মোট 12টা দিলাম। এই 12টা প্রশ্নকে রেডি করা শুরু করো। 12টা প্রশ্ন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক্সট্রার দিকে যাবে না। 12টা প্রশ্নকে তাড়াতাড়ি করে নাও, তারপরে তোমরা তোমাদের এক্সট্রা কোশ্চেনগুলোতে মন দেবে। চলো, আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের কাছ থেকে আপাতত আজকে একটু বিদায় নিচ্ছি। আবার কালকে দেখা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ভালো থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো।